মুড়ি মাখতে আজকে কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছিলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলেন শুরু করি। তো যেটা যেটা প্রয়োজন সেটা সবকিছু এখানে হচ্ছে ফার্স্টে কেটে নিয়েছিলাম। আর এটা ছিল হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ, আর ছিল হচ্ছে টমেটো কুচি। এটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এর ভেতরে আরো অনেক কিছু দিতে পারেন, আমাদের কাছে যেগুলো ছিল আমরা সেগুলো দিয়েই তৈরি করছি। তারপর এখানে কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে কচলে নিব। এখানে লেবু দিতে পারলে আর একটু ভালো হতো, বাট লেবু যেহেতু ছিল না এজন্য দিতে পারি। এখানে দেওয়া হয়েছিল হচ্ছে আলু, আর এটা ছিল কিন্তু মাংসের ভেতরে যে আলুটা থাকে সেটা। মাংসের আলু দিয়ে যদি শুধু মুড়ি মাখানো হয় তারপরও কিন্তু অনেক মজা লাগে। তো এখানে 2 পিস আলু নিয়ে নিয়েছিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে মুথে নিব, মানে যেন মুড়ির সাথে একদমই মিশে যায়। এরপরে এখানে দেওয়া হয়েছিল সরিষার তেল। এটা দিলেও চলে না দিলেও চলে, এটা হচ্ছে স্বাদের উপরে ডিপেন্ড করছে। এখন অনেকে বলতে পারে মুড়ি মাখাতে সরিষার তেল কে না দেয়, কথাটা বলেছিলাম কারণ এখানে মাংসের ঝোল ব্যবহার করব এজন্য। এবার ঝোলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো এখানে পরিমাণ মতো মুড়ি দিব, কারণ আমরা বাসায় যতগুলা মানুষ ছিলাম আমরা সবাই এটা খাবো। সন্ধ্যাবেলায় আমাদের টুকিটাকি নাস্তা হয়েই থাকে, তো মাঝে মাঝে এটার ভিডিও করি, আবার মাঝে মাঝে করা হয় না। তবে এটার ভিতরে চানাচুর দিলেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু চানাচুর এটার ভিতরে দিলে আমার কাছে কিন্তু ভালো লাগে। মুড়িগুলা খুব সুন্দর করে মেখে নিচ্ছে, আর এটা মানে ধনিয়া পাতা দেওয়ার জন্য লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মানে একবার দেখেন যে এতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এভাবে মুড়ি মেখে কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন।